তো মেয়ে দেখো এখানে প্রচুর সোনা গয়না পেয়েছে, আর এই দেখো পড়তে আরম্ভ করে দিয়েছে। দেখো পাগলি খেপিটাকে দেখো, দেখো কি করছে। ফুলগুলোকে দেখো কি করছে একবার। গাছের সাথে কথা বললে গাছটা তাড়াতাড়ি বড় হয়। হ্যাঁ দেখেছো। তো দেখো আমার মেয়ে যে গাছে জল দেবে বিকেলবেলায়, দেখো বাপি ওই গাছটা মনে হয় ভেঙে দিয়েছে, জবা গাছটা। ওই গাছটায় বসিয়েছে ওখানে মনে হয়। তো সব শোনা গেল, তো শোনা গেল না ছিল ওই ক্যাফেটেরিয়াতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আসলে কী বলো তো, আজ সকালটা এত সুন্দর লাগছে, কি বলবো জানি না, তবে আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কাদের ভালো লাগছে অবশ্যই জানিও। আর তোমাদের একটা জিনিস আমি দেখাবো, ওই যে বস্তা, দাঁড়াও, ওই যে বস্তা, ওই বস্তাটায় আমি অনেক কিছু রেখেছি। কি রেখেছি তোমাদের পরে দেখাবো, তুমি অবশ্যই জানতে পারবে ওটা কী আছে। দেখো, আর ওই যে বস্তা দূরে দেখতে পাচ্ছ, ওই বস্তার মধ্যেই সব কিছু রেখেছি। আর আকাশটা, চলো একবার গাছপালাগুলোও দেখিয়ে দিই। গাছপালাগুলো বেশ ভালোই লাগছে বলো। আর এদিকে দেখো বাঁশ গাছগুলো, এইগুলো কি বলো তো, ঝড় উঠলে না আমাদের এই বাইরেটায় বাঁশ পাতায় ভর্তি হয়ে থাকে। কিন্তু ও পাশে আম গাছ আছে, আম গাছে পাতা আসে না, কিন্তু বাঁশ গাছে পাতা আসে কেন জানি না, কিন্তু মনে হয় যে বাঁশ পাতাটা একটু বেশি হালকা, তাই জন্যই হয়তো। সকালবেলায় দেখো রুটি করব, প্রত্যেক দিনই ভাত হয়, ভাবছি একটু রুটি করবো, এই জন্য আটা নিয়ে নিয়েছি। আর আটাও দেখো শেষ হয়ে যাচ্ছে, একটুখানি পড়ে আছে আটা, পুরো এতটা ছিল, তো শেষের পথে। আর এই যে নিয়ে নিয়েছি আটা, আর এদিকে আমার তরকারি হচ্ছে, চলো দেখাচ্ছি। এই দেখো কাটে আমার তরকারি হচ্ছে এদিকে, এই দেখো তরকারিটা হচ্ছে। ওদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি, এদিকে আটাটা মেখে নেবো। আজকে রুটি করব, প্রত্যেক দিনই সকালবেলায় ভাত করি, তা আজকে ভাবছি একটু রুটি করব। কারণ হচ্ছে যে মাঝে মাঝে রুটিটাও খেতে ভালো লাগে ভাতের থেকে, তো ওই জন্য আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। ওই যে আমার তরকারি হচ্ছে, আর ওইদিকে আমি আটাটা মেখে নেবো। তো চলো রুটিটা করে নিই, তরকারিটা হয়ে যাক, রুটিটা করে নিই আবার তোমাদের। মেখে নিয়েছি, আর ওদিকে আমার তরকারিও প্রায় হয়ে এসেছে। তো চলো আমি আর একটু ভালো করে শেষে নেবো, যাতে রুটিগুলো বেশ ভালোভাবে ফুলে ওঠে। আমার দেখো তরকারি হচ্ছে, আলু বরবটির তরকারি করে নিচ্ছি, রুটির তরকারি। আর একটু জলটা পুরোটা একটু বেশি গায়ে গায়ে হয়ে যাবে, বেশ শুকনো শুকনো হলে বেশি ভালো লাগবে। আমার ওদিকে তো তরকারি একটু মাখা মাখা করবো, আর এদিকে দেখো আমার গুছি করাও হয়ে গেছে। এরপর রুটিগুলো আমি করে নেবো চটপট করে। আর তোমার দাদাভাই তো মাঠেই গেছে, এক্ষুনি ছেলে আবার দিতে যাবে। তো চলো রুটিগুলো একটা একটা করতে অনেকটাই সময় লাগবে। তো দেখো আমার রুটিও করা হয়ে গেছে প্রায়। এবার চলো আমি তোমাদের যে জিনিসটা দেখাবো বলেছিলাম। তো দেখো মেয়ে পরীক্ষা বলে মেয়ে পড়তে বসে পড়েছে, আর ওই যে ওখানে পড়ছে। আর আমি, চলো তোমাদের বলেছিলাম না একটা জিনিস শেয়ার করবো, তো অবশ্যই চলো দেখতে থাকো কী জিনিসটা আমি শেয়ার করছি। আর ওখানে আছে, চলো নিয়ে আসি। তো দেখো এই যে বস্তাটা নিয়ে চলে এসেছে, আর বস্তার মধ্যে ঢালছি, দেখো কত কি বেরিয়েছে। ঘরে যত যাবতীয় বাড়তি জিনিস বলো, কোটো কাটা বলো, এটা ওটা সব এই বস্তার মধ্যে আমি রেখেছিলাম। ভেবেছিলাম 3 ভাঙা লোহা ভাঙা এলে এগুলো সব বিক্রি করে দেবো, যদিও আজকে আসে, যদি কপাল ভালো থাকে, যদি আজকে আসে তাহলে এগুলো সব বিক্রি করে দেবো। তো এর মধ্যে দেখি যেগুলো ভালো থাকবে দেখি নেওয়া যায় কি, যদি নেওয়া যায় নেবো, আর যদি না নেওয়া যায় সব বস্তায় ভর। তো দেখছি নেওয়ার মতন কিছুই নেই, তো এখানে সবই বাড়তি নেই, দেখে দেখেই আমি বস্তায় রেখেছি। তাও মনে হলো যেন দেখে নিই একটু, বেশ ভালো করে দেখে নিলে ভালো হয়। তো দেখো অনেক কিছুই পেয়েছি, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো কাগজে মোড়া অনেক কিছুই আছে, তো এই দেখো দেখতে পাচ্ছ, কী বলো তো এগুলো,
এইগুলো হচ্ছে অনেক কিছু যেটা আমি প্রায় পড়ে পড়ে ভিডিও বানাতাম, তো এইগুলো আর আমার কোনো কাজে লাগবে না, তো এইগুলো ওই জন্যই আমি ফেলে দিয়েছি। আর মেয়ে কী করছে দেখো, আমার মেয়ে অনেক সোনা গয়না কুড়িয়ে পেয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি টিন ভাঙা লোহা ভাঙা এই বস্তার মধ্যে ছিল। আর আমার মেয়ে এই যে সোনা গয়নাগুলো এই যে পড়ছে। এই যে এখানে আরেকটা আছে, ছবি ছবি তুললো। তো এই দেখো সোনা গয়না পরে নিচ্ছে, দেখো ছবি তুললো। তো মেয়ে দেখো এখানে প্রচুর সোনা গয়না পেয়েছে, আর এই দেখো পড়তে আরম্ভ করে দিয়েছে। দেখো পাগলি খেপিটাকে দেখো, দেখো কি করছে। আর এইগুলো সব বিক্রি করব, দেখি এর মধ্যে কোনো জিনিস যদি ভালো থাকে বেছে রাখার মতন। দেখো দেখো তো মেয়ে কী করেছে, এই যে এসব ছিঁড়া আর এই যে এইগুলো দিয়ে, তো দেখতে পাচ্ছি এখানে সব ঢেলে নিয়েছি। কত কিছু আছে, সোনার গয়না বলতে পারো, তিন ভাঙা লোহার সমস্যা। অনেক দিনকার ছিল, এই যে ফেলে দিয়েছি সব। মানে এটা এখনো বেশ ভালো আছে, চেনটা থেকেই হয়ে না। আর এখানে অনেক কিছু আছে দেখো। আর এই যে আমার দেখো পুরো এই যে দশটার মধ্যে ছিল, আমি ফেলে দিয়েছি। যদি এর মধ্যে ভালো থাকে বেশি রেখে দেবো। দেখলাম এর মধ্যে কিছু আছে কি না, ভাবলাম দু একটা কোটো। আর এইগুলো তোমার দাদাভাই না ওষুধ দিয়েছিল, তো এই কোটোগুলো আমি মাঝে মাঝে ধুয়ে পরিষ্কার করে রাখি, অনেক কাজে লাগে। কিন্তু এখন দেখছি এগুলো আবার আমাকে সব বস্তার মধ্যে ভরতে হবে। তো এইগুলো গুছাতে হবে, প্রচুর ক্লান্ত। এগুলো সব ঢেলে ফেলেছি মুড়ে মুড়ে, এরপর আমাকে আবার নিজেই গুছাতে হবে। আর মেয়েকে দেখো কী করছে, এই দেখো জল খাচ্ছে, পড়াশোনা করে। এই যে বস্তার মধ্যে ভরে নিচ্ছি, আর যেগুলো কাজে লাগবে আলাদা সরিয়ে রাখবো, আর যেগুলো কাজে লাগবে না বস্তায় পুড়ে দেবো। এখানে কাজে লাগার মতন কিছুই দেখতে পাচ্ছি না আমি, সব অকাজের জিনিস। আর ওই যে বালতির এই দিকে রান্নাগুলো, এইগুলো তো অনেক দিন হলো, দুটো বালতি। তো কী করব, করেছি এই যে সব একটা একটা বস্তার মধ্যে ভরছি। আর যদি আজকে টিন ভাঙা লোহা ভাঙা আসে, আজকে এটাকে সব কটা সরাবো এখান থেকে। দেখো বলতে বলতেই চলে এসেছে। আর এই যে তোমার দাদাভাই সব কিছু মেপে দিচ্ছে, আর মেয়ের অনেক দিনকার ছেলে মেয়ের পুরনো খাতা বই ছিল সেগুলোও দিয়ে দিচ্ছে। ওজন হিসাবে মাত্র 10 টাকা কেজি, কিন্তু কেনার সময় প্রচুর দাম। তো এই দেখো তোমার দাদাভাই পুরো মেপে মেপে দিচ্ছে। আর এই যে খাতাগুলো আমি একটু এগিয়ে এগিয়ে দিচ্ছি, আর এই যে ওজন করে নিল। তারপরে এবার অনেকগুলো টিন ভাঙা ছিল, তো ওই সবগুলো দিয়ে দিলাম। আর এই দেখো ওজন হয়ে গেছে। এরপর এটা লোয়া এটা স্কার্ফ লোয়া আরো আছে তো। তো দেখো যা ছিল সব ঝেঁটিয়ে পিটিয়ে দিয়ে দিলাম। তারপর এখানে যেগুলো নেবে না সেগুলো আবার বস্তায় ভরে অন্য জায়গায় ফেলে দেবো। আর অন্য কেউ যদি নেয়, সবাই তো সবটা নিতে চায় না, না সমান কাঁচগুলো বিক্রি হয় না, অন্য কেউ আবার কাঁচগুলো নেয়। তো ছেলেকে বললাম যে ভাই বাবু পয়সা দিয়ে দাও। তো এই যে ছেলে পয়সা দিতে ছুটলো। হ্যাঁ, কারণ হয়েছে যে উনি পয়সা দিয়েছিল, পয়সাটা বা ফেরত পাবে, তাই। তো চলো। তো দেখো আমার মেয়ে এই যে গাছে জল দেবে বিকেলবেলায়, দেখো বাপি ওই গাছটা মনে হয় ভেঙে দিয়েছে, জবা গাছটা ওই গাছটায় বসিয়েছে ওখানে মনে হয়, দেখ ডালটা ভেঙেছে। তো দেখো মেয়ে গাছে জল দেবে, ওই যে জল আনতে গেল, ওর গাছের প্রতি খুব একটা মানে। তো এই যে দেখো গাছে জল দিচ্ছে, এই দেখো একটা জবা গাছ, ওটাই কি গাছ আছে, আর দেখো অনেক রকম গাছ আছে। আমি সব গাছ ও আমি অর্ধেক গাছের নাম জানি না ঠিক। তো যাই হোক দেখো জল দিতে গাছগুলোয়, হ্যাঁ তো দেখো এই যে জল দিয়ে দিচ্ছে, বিকেলবেলায় একটু জল দিয়ে দিলে বেশ ভালো হয়। আর দেখো গাছগুলোয়
দেখো ওই যে জবা গাছটা ডালটা অনেকটাই তোমার দাদা ভাই ভেঙে দিয়েছে, বললো ডালটা অনেকটা লম্বা হয়ে থাকবে তো উঁচু। আর এই যে আমাদের একটা আরেকটা দেখাচ্ছি, সেই যে ড্রাগন গাছটা ওই যে এক সাইডে বসিয়েছি গামলার মধ্যে। আর এই দেখো খুব মন দিয়ে গাছটায় জল দিচ্ছে, গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, দেখো সমান হয়ে গেছে, সব গাছে জল দেওয়া হয়ে গেল। তো গাছে দেখো খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে, দেখতে পাচ্ছ। ফুলগুলো আমার মেয়ে না পুজো দেয়, তো ওর ভীষণ ভালো লাগে পুজো দিতে ফুল দিয়ে। আর এই যে দুই একটা ফুল হয়েছে, তোমাদের আমি দেখাচ্ছি। বেশি হয়নি, একটা দুটো হয়েছে, সবেমাত্র গাছগুলো বসিয়েছে তো। আর একটা দুটো মানে ঠাকুর তো বলে না আমাকে অনেক ফুল দিয়ে পুজো দাও, একটা হলেই সন্তুষ্ট। তো আমাদের এই গাছগুলো দেখো বেশ ভালোই ফুল ধরেছে। এই ফুলগুলোকে দেখো কি করছে একবার। গাছেদের সাথে কথা বললে গাছরা তাড়াতাড়ি বড় হয়। হ্যাঁ দেখেছো। একটা খেলা তো দেখো মেয়ে বলছে গাছেদের সঙ্গে কথা বললে নাকি তাড়াতাড়ি বড় হয়। এই যে দেখো মেয়ে গাছের কাছে বসে পড়ে। খেলা খেলছি, তোমরা দেখো, ঠিক আছে? এই তোকে আমি 1 থেকে 10-এর মধ্যে মানে 1 থেকে 10 অবধি আমি 1 থেকে 5 অবধি গুনবো। তোকে 1 থেকে 10 অবধি যে কোনো একটা উত্তর আমাকে বলতে হবে, ঠিক আছে? দাঁড়া, কে উঠতে এসেছি, দাঁড়া। আর ওই যে মেয়ে ছুটলো, আর আমরা এই যে ছাদে উঠেছি বিকেলবেলা। আজ একটু না মনটা একটু ফুচকা খেতে ইচ্ছে করছে, যদি আসতে খুব ভালো লাগতো। একটু মনে হচ্ছে যেন আসবে আজকে, অনেক দিন আসেনি ফুচকা। তো সন্ধ্যেবেলা একটু ফুচকাটা হলে বেশ ভালো জমে যায়। কি হলো ভাই? হ্যাঁ, না, তো দেখো এই যে ওখানে মেয়েকে দেখো। এই নামগুলো বলে দে, এদের নাম বলছি। এর নাম নয়নতারা, এর নাম গোলাপি, এর নাম পঞ্চজবা, এর নাম হচ্ছে, এর নাম পিঙ্কি, এর নাম আমি কিছু রাখিনি, এর নাম টগর 1, ওর নাম টগর 2, ওর নাম সিম্পল জবা। আর তোমাদের বলেছিলাম না যে আজকে মনে হয় একটু ফুচকা খেতে ইচ্ছা করছে। আর দেখো সত্যি এই যে ফুচকা চলে এসেছে বাড়ির কাছে একদম, দেখতে পাচ্ছ সন্ধেবেলাতে। মানে আজকে যেটাই ভাবছি না সেটাই হয়ে যাচ্ছে। কারণ 3 ভাই হলো, আমরা ভাবছিলাম আজকে বিক্রি করবো, দেখো আজকেই চলে এলো। আর এইদিকে দেখো ফুচকা নিয়ে একবারে চলে এসেছি। আর এই দুটোতে দেখো সস দিয়েছে, ছেলে একটা খাবে মেয়ে একটা খাবে। আর ছেলে কী বলো তো, এই যে আলুগুলো বের করে দিচ্ছে, ও আলু দিয়ে একদমই ফুচকা খেতে পারে না। আর আমি তো টক জল দিয়ে একদমই খেতে পারি না। বেশ ভালোই হলো। আর এরা দেখো দুজনে ফুচকাটা খুব মন দিয়ে খাচ্ছে। আর আমাদের এখানে না 10 টাকা 6টা দেয়, বেশ ভালো। তো আমিও খেয়ে নেবো ফুচকা। তোমরা কারা ফুচকা খেতে পছন্দ করো? ফুচকাটা এমনই জিনিস সবারই ভালো লাগে। তো ফুচকা খেতে খেতে তোমাদের সঙ্গেই গল্প করে নিচ্ছি, আড্ডাও দিয়ে নিচ্ছি সন্ধেবেলাটায়। তো এই যে ছেলে আলুগুলো খাচ্ছে না, আলুগুলো আমি নিয়ে খেয়ে নিচ্ছি। আর এদিকে মেয়ে দেখো আগে ভাগ করে নিল, এই 3টে আমার, এই 2টো তোর। তো এরকম করছে। আর আমার ছেলে দেখো ওই যে ওটার মধ্যে আলুগুলো রেখেছিলো, আবার ওটা করেই দেখো টক জলটা খাবে। আর মেয়ে তো কোনো তুলনায় নেই, মেয়ে তো টক খেতে প্রচুর পছন্দ করে। আর এদিকে ছেলে দেখো কী করছে, দেখো এই যে টক জলটা কীভাবে খাচ্ছে দেখো, যেন মনে হচ্ছে শরবত। ওদের একটু টকও লাগে না, ঝালও লাগে না, অন্য কিছু সময় তখন প্রচুর ঝাল। তো যাই হোক দেখো মেয়েও খাওয়া হয়ে গেল, ছেলেও খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। গুড নাইট, টাটা।